নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকদেরকে মক্কার কুরাইশের প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা ব্যক্তির কাছে ইসলামের সুমহান দাওয়াত পৌঁছে দিলেন। তাদেরকে আহ্বান করলেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নবী হিসেবে বিশ্বাস করো এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসেবে তোমাদেরকে যা বলি সেগুলো অনুসরণ করো। কেননা এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যেভাবে দুনিয়াতে সফলতা দান করবেন, আখিরাতেও আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। কিন্তু এই সমস্ত কপালপোড়া গোষ্ঠীগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুমহান দাওয়াত গ্রহণ করলেনই না, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে দাওয়াত দিতে না পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতের কাজে বাধা প্রদান করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন কথা দিয়ে কাজ দিয়ে কষ্ট দিয়েছিল। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কিছু কথা বলতো যেগুলোর কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট পেত। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করার জন্য আবু জেহেল, উতবা, সায়বা এই সমস্ত লোকগুলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাঞ্ছিত করবে। এই জন্য এই কাফের গোষ্ঠীরা কাবা চত্বরের মধ্যে পরামর্শ করতেছে। পরামর্শ করলাম কিভাবে আমাদের নবী মুহাম্মদকে কষ্ট দেওয়া যায়, কিভাবে সমাজের মধ্যে লাঞ্ছিত করা যায়, কিভাবে সমাজের মাঝে আবু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে সমাজের মাঝে একটা অবাঞ্ছিত ঘোষণা করা যায়। এইভাবে পরামর্শ দিল কি বলা যায়। আবু জেহেল সবচাইতে বড় শয়তান, এই বড় শয়তানের মানে শয়তানি বুদ্ধিটা সবচাইতে বেশি ঘাড়ে বসলো। সে বলল, আমরা নবী মুহাম্মদের কাছে যাব, যে এমন একটা প্রশ্ন করব, এই প্রশ্নের উত্তর যদি সে দিতে পারে, এমন একটা ঘটনার কথা বলবো, এটা যদি সে বাস্তবায়ন করতে পারে, আমরা তাকে এই ব্যাপারে প্রশ্ন করব, যাতে সে এই কারণে প্রশ্নের উত্তর দিতে পারবে না, ঘটনাটাও সে বাস্তবায়ন করতে পারবে না। তাই আমরা তাকে এই সময় লাঞ্ছিত করব এবং আমাদের এই মক্কা শরীফের মধ্যে অবঞ্চিত ঘোষণা করব। বলে কি বলা যায়, এক একজন এক একটা প্রশ্ন করলো, তাকে প্রশ্ন করো, তাকে এই কাজের কথা বলো, এই কাজের কথা বলো, অমুক কাজের কথা বললো। আবু জেহেল সবচেয়ে বড় শয়তান যে আবু জেহেল বলল, আমার মাথায় একটা প্রশ্ন আসছে, একটা কাজের কথা আসছে, তোমরা একমত কিনা? বলে আমরা নবী মুহাম্মদকে বলবো ওই যে চাঁদ দেখা যায়, এই চাঁদটাকে দ্বিখণ্ডিত করার কথা বলবো। বলে এটা কোনো মানুষের পক্ষে সম্ভব না, এই জন্য সেও এটা পারবে না, আর তার নবুয়তের দাবিকে আমরা মিথ্যা প্রমাণিত করব। সবাই খুব খুশি, অনেক খুশি, একেবারে হাসতেছে। হ্যাঁ, কোন সময় যাওয়া যায়? বললো, হ্যাঁ, আমার সাথে তোমরা বিকালে ওই যে মাগরিবের আগে যাবে। ঠিক আছে। আবু জেহেল সব পুরো একটা গ্রুপ নবী মুহাম্মদের কাছে গেলেন, গেলে নবী, তুমি যে আরবের এই সমাজের মাঝে নবুয়তের দাবি করো, তুমি যে আমাদেরকে ইসলামের পথে দাওয়াত দিতেছো, এই দাওয়াতকে আমরা কবুল করব, একটা শর্ত আছে। বলে কি শর্ত? বলে ওই যে চাঁদের উপরে যে আকাশের মধ্যে যে চাঁদটা দেখা যায়, এই চাঁদটাকে যদি দ্বিখণ্ডিত করতে পারো, এবং সাথে সাথে শুধু দ্বিখণ্ডিত করলেই হবে না, চাঁদের এক টুকরা আবু কুবাইস এই পাহাড়ের উপরে রাখবে, আর এক টুকরা অপর প্রান্তে রাখবে, তাহলে আমরা তোমাকে নবুয়তের দাবিদার হিসেবে, নবী হিসেবে বিশ্বাস করব। বলে হ্যাঁ। এটা শুনে মনে মনে ভাবলো যে যদি মনে হয় এই আরবের এই নবুয়তের দাবিদার মুহাম্মদ নিশ্চয়ই ঘাবড়িয়ে যাবে, নিশ্চয়ই ঘাবড়িয়ে যাবে অথবা হতভম্ব হয়ে যাবে। কিন্তু না, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাবড়ালেন না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতভম্ব হলেন না। তিনি পাল্টা প্রশ্ন করলেন, যদি আমি এই চাঁদকে দ্বিখণ্ডিত করে দিতে পারি এবং তোমাদের শর্ত অনুযায়ী কাজ করতে পারি, তাহলে তোমরা কি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনবে কি? আমি মুহাম্মদ নবী হিসেবে বিশ্বাস করবে কি? আবু জেহেল সহ সবাই বলল, হ্যাঁ হ্যাঁ, আমরা তোমার এই
কাজ যদি আমাদের এই শর্তটা তুমি বাস্তবায়ন করতে পারো, আমরা তোমার আল্লাহকে বিশ্বাস করব, তোমাকে নবুয়তের দাবিদার হিসাবে নবী হিসাবে বিশ্বাস করব। এদিক থেকে সবকিছু দেখতেছেন আরশে আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, সবকিছু দেখতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চাঁদকে দ্বিখণ্ডিত করে দেয়, এই সমস্ত কাফের মুশরিকরা তো ঈমান আনবে না। কেন তাদের অন্তরের মধ্যে এমন বিষাক্ত কুফরের এমন বিষাক্ত সবল পড়ে গেছে, যার কারণে তারা ইসলামের যত কিছুই অলৌকিক দেখুক না কেন, তারা কখনোই ইসলাম গ্রহণ করবে না। এই জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কার্যকলাপ দেখতেছেন। এদিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন জানা সত্ত্বেও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দোয়া করলেন, ইয়া রাব্বাল আলামিন, আপনি এই কাফের মুশরিকদের শর্ত শুনেছেন। ইয়া রাব্বাল আলামিন, আপনি যদি এই চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দেন, তাহলে তারা ঈমান আনবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নবী, আপনি আমার পক্ষে চাঁদ দ্বিখণ্ডিত করার কোনো ব্যাপারই না, কিন্তু এই সমস্ত কাফের মুশরিকরা ঈমান গ্রহণ করবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, ও আল্লাহ, আমি যদি এই অবস্থাতে চাঁদকে দ্বিখণ্ডিত করতে না পারি এবং তাদের শর্ত অনুযায়ী যদি কাজ না করতে পারি, ইয়া রাব্বাল আলামিন, তাহলে তারা কালকে থেকেই আমাকে মিথ্যাবাদী প্রতিপন্ন করবে, আমাকে আপনাকে মিথ্যাবাদী হিসেবে মানবে, আমাকে মিথ্যাবাদী হিসেবে জানবে। আয় আল্লাহ, এই অবস্থা থেকে উত্তরণের জন্য মাবুদ গো, দয়া করে এই কাজটাকে আপনি সম্পূর্ণ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতে শাহাদাত আঙ্গুলকে যখন একটু টান দিলেন, সাথে সাথে ওই আসমানের চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার পরে চাঁদকে আবার ইশারা করলেন, চাঁদের এক খণ্ড মক্কার আবু কুবাইস পাহাড়ের মধ্যে পড়ল, আরেক খণ্ড অপর প্রান্তে পড়ল। হাদিস শরীফের মধ্যে উল্লেখ আছে, এমন ভাবে দুই টুকরা হয়ে গেল, মাঝখান থেকে হেরা পর্বত, অনেক দূরে হেরা পর্বত পর্যন্ত দেখা গেল। মক্কার কুরাইশরা কাফের পুরো গ্রুপগুলো সব দেখলো, মক্কার কাফেররা দেখে নাই, শুধুমাত্র সব মানুষগুলো দেখলো এই অবস্থা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারায় পুনরায় যখন ইশারা করলেন, ওই ইশারায় চাঁদ আবার আগের মতো হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু এরপরে বললো, তোমাদের শর্ত পূরণ হয়ে গেছে, তোমরা ঈমান গ্রহণ করো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী এই সমস্ত কাফেররা ইসলাম গ্রহণ করবে না, তাই তাদের অন্তরের মধ্যে কুফরির এমন শক্ত অবস্থান হয়ে গেছে, তারা তাদের শর্ত ভেঙ্গে বলল, নবী, তুমি যে মুহাম্মদ, তুমি তো জাদুকর। বলে নাউজুবিল্লাহ। বলে তুমি তো জাদুকর, এই কারণে এই কাজটা সম্ভব হয়েছে, আমরা ইসলাম গ্রহণ করব না। এই কথা বলতে বলতে তারা আজকেও হেরে, ইসলামের কাছে হেরে তারা চলে গেল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা লা তাহদি মাইয়াশা, ও নবী, আপনি যাকে চান হেদায়েত দিতে পারবেন না, কেননা হেদায়েতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন।